মর্নিং। মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে বুধবার আর এখন সকাল 6টা বাজে। তো এই যে এখন আমি আমার ছেলের টিফিন রেডি করতে চলে এসেছি, স্কুলের টিফিন। তো স্কুলের টিফিনের আজকে দিয়ে দিচ্ছি পাস্তা। তো পাস্তা আমি বানিয়ে নিয়েছি। তো আমি ঘুম থেকে উঠেছি 6:45টার দিকে। তো ঘুম থেকে উঠেই তো এখনকার হচ্ছে ব্রাশও করতে পারি না, কোনো রকমভাবে চুলটা শুধু সামনে আঁচড়ে পেঁচিয়ে বাঁধে নিই। তো চুলটা পুরোটা আঁচড়াতে পারি না, তো পুরো ওইভাবে পেঁচিয়ে বাঁধে নিই। কারণ হচ্ছে আমাদের ছেলের এখন যেহেতু আশ্রমে স্কুল ক্লাস হচ্ছে আশ্রমে, তো ওর জন্য এখনকার টাইমটা এখন একটু আগে হয়ে গেছে, 7টার দিকে। তো ওদের স্কুল ছিল আগে 7টা 20-তে, তো এখন 7টার দিকে হয়ে গেছে। তো আমি যে টাইমে উঠে ওর টিফিন রেডি করি সেই টাইমেই আমি হচ্ছে উঠি, 5:30টার দিকে উঠি। আর যেদিন দেখি যে টিফিন দিব, যে টিফিনে হচ্ছে যেটাতে বেশি ঝামেলা নেই, বেশি সময় লাগে না, সেই টিফিনটা আমি 5:45টার দিকে উঠলে পরেও আমার হয়ে যায়। তো এখনকার 5:45টার দিকে উঠলে পরে আমি যখন হচ্ছে হালকা টিফিন যেমন পাস্তা, তারপর হচ্ছে ডিম টোস্ট তো আমার ছেলে খায় না। তো ব্রেড এরকম স্যান্ডউইচের মতন ব্রেড, যেটা হচ্ছে কোনো বেশি কিছু দিতে হয় না, তো ওরকমভাবে স্যান্ডউইচ বানাই দিই। ওটাও আমার বেশি সময় লাগে না। তো তখনকার আমার হচ্ছে 5:45টার দিকে উঠলে পরেই আমার হয়ে যায়। তো আগে যখন স্কুল 7টা 20-তে ছিল, তখন আমি 5:45টার দিকে উঠতাম, যেগুলো হালকা টিফিন, যেগুলো হালকা টিফিন তো সবই, কিন্তু মানে বেশি সময় লাগে না সেগুলো। তো 5:45টার দিকে উঠলে পরে আমার ব্রাশ করাও হয়ে যেত, ভালো মতন চুলটাও আঁচড়ে নিতে পারতাম। তো কিন্তু এখনকার যেহেতু আশ্রমে স্কুল ক্লাস হয়, তো ওর জন্য আমার 5:45টার দিকে যদি উঠিও পাস্তা যদি করেও দিই, তারপর আমি ব্রাশ করতে পারি না, চুলটাও আঁচড়াতে পারি না। কারণ হচ্ছে যে সময়টা করে নিয়েছি যে এই সময়ে উঠলে পরে আমার হয়ে যাবে, ব্রাশটা না হচ্ছে পরে করব, ছেলে স্কুল চলে যাক তারপরে আমি ব্রাশ করে নেব। তো ওরকমই করি। তো আমার সেরকম অসুবিধা হয় না স্কুল থাকলে পরে। এখনকার হচ্ছে যে যে সময় আগে উঠতাম সে সময়ে উঠি, হয়ে যায়। শুধু চুল আঁচড়াতে পারি না, ব্রাশটা করতে পারি না। তো ছেলে হচ্ছে চলে যাওয়ার পরে এখনকার হচ্ছে যখন থেকে আশ্রমে ক্লাস হচ্ছে, তখন থেকে এই যে আমি চুলটা আঁচড়াতে পারি না, ব্রাশ করতে পারি না। তো আর একটু আগে উঠলে পরে হবে 5টা 5:30, 5:30, হ্যাঁ। যেদিন পাস্তা বা হচ্ছে অন্য কোনো টিফিন, যেমন আমি বা আমার ছেলেকে পাস্তা দিই, তারপর স্যান্ডউইচ বানিয়ে দিই, তারপর লুচি, এইগুলোই। স্যান্ডউইচের মধ্যে আমি 3 রকম স্যান্ডউইচ বানাই। একটা তো আলু সিদ্ধ দিয়ে, তারপর চিজ দিই, তারপর আরও কিছু মশলা দিই। আলু সিদ্ধটার মধ্যে অনেক মশলা থাকে। ওটা হচ্ছে ওই আলু সিদ্ধ করে নিই, তারপর আলু সিদ্ধটা আবার ফ্রাই করি, ভেজে তারপর স্যান্ডউইচ বানাই। তো ওটাতে কিন্তু অনেক সময় লাগে। তখন কিন্তু আমার 5:30টার দিকে উঠে তারপরে করতে হয় ওগুলো। তো কোনো দিন ওর বাবা তাও রাত্রেবেলার দিকে আলু সিদ্ধটা করে রেখে দেয়, আলু সিদ্ধটা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেয়। তো সকালবেলার দিকে আমার আরও তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওটাতে একটু সময় লাগে। আর দুটো স্যান্ডউইচ যেটা বানাই আমি, খুবই সামান্য, বেশি সময় লাগে না। শুধু চিজ দিতে হয়, মিউনিস দিতে হয়, বাটার দিয়ে সেঁকে, তারপর ওর মধ্যে হচ্ছে আরও কিছু মশলা, সেগুলো মশলা না তো, কিছু হচ্ছে মশলার মতনই। তো ওগুলো দিই, তো বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পাস্তা আর এই যে যে দুটো হচ্ছে স্যান্ডউইচের কথা বললাম, খুবই হচ্ছে বেশি কিছু দিতে হয় না। তো ওগুলো যখন করি না, তখন আমি 5:45টার দিকে যদি উঠি, আমার ব্রাশ করে চুল আঁচড়া হয়ে যায়, তারপরেও আমার ছেলে টিফিনটাও আমি রেডি করে দিতে পারি। তো ওই জন্য এখন যেহেতু আশ্রমে ক্লাস হচ্ছে 7টা থেকে, এখন যেহেতু স্কুল, তো ওই জন্য আমি হচ্ছে ওই একই সময়ে উঠি। কিন্তু ওই যে যেহেতু এখনকার ভাবছি যে না, আমি যে সময় উঠি সেই সময় উঠবো, তো বেশি তাড়াতাড়ি উঠবো না।
মানে আরও তাড়াতাড়ি উঠলে পরে হবে, কিন্তু আমি কারণ এক সময় অ্যালার্মটা ঠিক হয়ে গেছে, তো থাক শুধু ব্রাশ আর চুল আঁচড়ানোটা তো অনেক সময় থাকবে, তখনকারই করে নেব। কারণ রাত্রের দিকেও অনেক লেটে আমাকে ঘুমাতে হয়, তো ওর জন্য হচ্ছে ঘুমটা একটু দরকার। যদি সকাল সকাল উঠি না, আমি তো সারাদিনে ঘুমোই না, সেই রাত্রেবেলার দিকেই ঘুমোতে হয়। তো ওই জন্য হচ্ছে যে টাইমে অ্যালার্ম দেওয়া আছে সেই টাইমেই উঠবো। তাও তো আমি কখনো হচ্ছে অ্যালার্মের টেরই পাই না, ওর বাবাই টের পায়। আমি কখনো টের পাই না। তো ওর বাবা আমাকে ডাকে, তো ওর বাবা উঠে যায়। ওর বাবা কখনো ঝাড়ু মানে বাসি কাজের মধ্যে ঝাড়ু দেওয়া হয়ে যায়, তারপরে যে আমাকে ডাকে। তো আশ্রমে দু মাস ক্লাস হবে, তো ভোটের জন্য। তারপর হচ্ছে এখন হচ্ছে স্কুলের ইউনিফর্ম, পিটি ইউনিফর্ম পরে যেতে বলেছে। তারপরে স্কুলের হচ্ছে শু, এটাও পরে যেতে নিষেধ করেছে। তো আমার ছেলের পিটি, যেহেতু এবারই অ্যাডমিশন করালাম এই স্কুলে, তো ওই জন্য ওর পিটির ইউনিফর্ম নেই। তো তো ওর বাবা স্যারকে জিজ্ঞাসা করেছিল অফিসে, তো বলেছিল যে এখনকার বানাতে মানা করেছে, যে স্কুলে পিটি ড্রেসটা চেঞ্জ হবে, ওর জন্য মানা করেছে। তো ওর জন্য হচ্ছে যারা নিউ তারা হচ্ছে স্কুলের যে রেগুলার ইউনিফর্ম ওটাই পরে যেতে বলেছে। তো ওই জন্য আমার ছেলে রেগুলার ইউনিফর্মটাই পরে গেল, তো ওটাই পরে যায়। তো শুধু শু পড়ছে না, তো মনে হচ্ছে কি টিউশন যাচ্ছে এরকম লাগছে। শু ছাড়া স্কুলে একটা আলাদাই লাগে দেখতে। তো ওটাই সত্যি, সবাইকে যখন হচ্ছে দেখছিলাম প্রথম দিন, তো সত্যি কেমন মানে কেমন একটা হচ্ছে লাগছিলো, কারণ হচ্ছে স্কুলের ড্রেসের সাথে শু ছাড়া খুব বাজে লাগে দেখতে। তো তো কিচ্ছু করার নাই, যেহেতু আশ্রমে ক্লাস হচ্ছে ওই জন্য। তো আমার সকালবেলার দিকে ছেলে চলে যাওয়ার পরে আমার ব্রাশ করে আমি চুলটা ভালো মতো আঁচড়ে নিয়েছিলাম, কারণ স্নান করার আগে আমাকে চুলটা ভালো মতো আঁচড়ে নিতে হয়। নাহলে তো তোমরা জানোই, স্নান করার সময় যদি চুল জট থাকে, কারণ আমরা রাত্রে যে ঘুম হয়, চুল যদি জট থাকে তাহলে তো হচ্ছে স্নান করার সময় আরও জট লেগে যায়। তো চুল ভালো মতন হচ্ছে তখন আঁচড়াতে গেলে পরে অনেক চুল উঠে যাবে, আর আমার তো প্রচুর চুল উঠে। ওই জন্য তো আমার তো আরও সাবধানে মানে চুলকে আরও করতে হয়। তাও তো আমি অনেক যত্ন করি, তো তার মধ্যে আবার সময় পাই না চুলকে যত্ন করার, কারণ চাপের জন্য হয় না। আর হচ্ছে তাও বলবো, এখন হচ্ছে বিয়ের আগে যত্ন যদি নাও করতাম না, তখন চুল পড়তো না। ওটা জানি না সবার হয় কি হয় না, কিন্তু এটা আমি শুনছি যে বাচ্চা হয়ে যাওয়ার পরে চুল পড়ে। তো আমার তাই হয়েছিল, আমার ছেলে হয়ে যাওয়ার পরে চুল পড়া আমার শুরু হয়েছে। আমার যত্ন কিন্তু আগেও ছিল, বিয়ের আগে, বিয়ের পরেও কিন্তু যত্ন খুব ভালো ছিল, তারপর আমার চুল পড়তো। কিন্তু এখনকার হচ্ছে যখন থেকে ওই যে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না, যে আমি বিয়ে 2 বছর পর থেকে আমি খুব একটা হচ্ছে মানে হিসাবের দিকে, সংসারে খুব প্রচণ্ড চিন্তা। তো এগুলো করতে করতে আমি চুলের যত্ন কখনো কখনো ঠিক মতন করি না। তো করতে গেলে পরেও আমি করতে পারি না ওই সময়টা। আমি ওই সময়টা এমন চাপ পড়ে যে আমি ওই সময়টা আমি চুল শ্যাম্পু, মানে মাথায় যে তেল দেবো বা শ্যাম্পু করবো, ওই দিনকে ভেবে রাখি যে আজকে দেবো, তো ওই দিনকে আবার হয় না। তো এরকমভাবেই হচ্ছে, ওই জন্য আমার বেশি করে চুল অনেক পড়ে গেছে। তো তাও এখনও যদি আমি চেষ্টা করি যে তারপরেও যত্ন আরও করব, তারপরও হয় না। জানি না, এরকমভাবেই হয়তো চলবে। দেখা যাক কোন সময় আমার চুল, মানে আমার আমার ছেলের আগে কিন্তু, ছেলে হওয়ার আগে কিন্তু আমার চুল খুব ঘন ছিল, খুবই ঘন ছিল, কিন্তু এখন আমার সেরকম চুল নেই একটুকু। তো তারপরে আমি ব্রাশ করে চুল আঁচড়ে নিয়ে তারপরে আমি হচ্ছে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে চা বিস্কুট খেয়ে তারপর বিছানা করলাম। তো বিছানা তুলতে তুলতে ওর বাবাও চলে এসেছিলো আমার ছেলেকে স্কুল থেকে দিয়ে। তো তখনকার ওর বাবা রান্নাঘরে ঢুকে গেল, আর আমি বিছানা করে তারপরে আমি স্নান করতে চলে এসেছিলাম। স্নান করে তারপর পুজো দিয়ে দিয়েছিলাম। তো আজকে প্রত্যেকটা রান্নাই ওর বাবা করেছে, তো আজকে আমি একটাও রান্না করিনি।
তো ওর বাবা আজকে রান্না করে তারপর স্নান করে ওর বাবা আমার ছেলেকে নিতে চলে গেছিলো। তো আজকে আমি যাইনি নিতে, ওর বাবাই গেছিলো নিতে, কারণ ওর বাবা আজকে রেশন উঠাবে, মানে চাল, রেশনের চাল যে দেয় সে চালটা উঠাবে। তো ওর জন্য দেরি হবে অফিস যেতে। তো তাই জন্য ভাবলাম যে আমি তাহলে হচ্ছে যাই, যে মানে যাবো যে স্কুলে যাই কোনো লাভ নেই, কারণ হচ্ছে আমরা তো দুজনেই যাই, ওর বাবা ওইদিকে অফিসে চলে যায় আর এদিকে আমি আমার ছেলেকে নিয়ে টোটোতে করে চলে আসি। তো যখন ওর বাবা বাড়িতে আবার আসবে রেশন উঠাবে, তো একবারে তাহলে আমার ছেলেকে ওর বাবাই নিয়ে আসুক। তাই তাই জন্য ভাবলাম যে না, তাহলে আমি তখন ওর বাবাকে বলছি, তাহলে তুমি হচ্ছে ছেলেকে নিতে যাও, তুমি তো আবার হচ্ছে রেশনেই যাবা। তো ওই জন্য ওর বাবা আজকে দিয়ে গেল আমার ছেলেকে স্কুল থেকে। তারপর ওর বাবা রেশন উঠিয়ে তারপর অফিস চলে গেছে। তো তোমরা তো দেখতে পেয়েছিলে যে ওর বাবার আমি টিফিন প্যাক করছিলাম। তো তখনকার ওর বাবা হচ্ছে আমার ছেলের স্কুলে ছিল, তখনকার আমি টিফিন প্যাক করে রেখে দিয়েছি। তারপরে এসে টিফিন নিয়ে না, রেশন উঠিয়ে রেশন দিয়ে তারপরে টিফিন নিয়ে গেছে অফিসে। তো ওর বাবা তো অফিসে এখন আছে। আর এই যে আমি আজকে হচ্ছে কাপড় হচ্ছে ধোয়ার আগে আমি জল ভরে নিয়েছি। তো সকালবেলা জল আমাদের দুই বেলায় আমরা ভরি, দুই বেলায় জল আসে, বিকালবেলাও ভরি, সকালবেলাও ভরি। তো সকালবেলা কখনো যদি রান্নাঘরের জলের বালতিটা যদি সকালবেলা ভর্তি থাকে, সকালবেলা যেটা ভরা হয় সেটা যদি ভর্তি থাকে তাহলে বিকালবেলা আর ভরতে হয় না। আর যদি খালি মানে ফাঁকা হয়ে যায় তাহলে আমি বিকালবেলা আবার ভরি। তো দুই বেলায় আমাদের জল ভরতে হয়। তো সকালবেলাটা হচ্ছে ওর বাবা সময় থাকলে পরে ওর বাবা ভরে দেয়। তো আজকে তো ওর বাবা তো ওইদিকে ছেলেকেও নিতে গেছে, তারপরে নিতে গেছিলো, তারপরে রেশন উঠাচ্ছিলো, তো ওর জন্য জলগুলো আমি ভরলাম আজকে। তারপরে আমি কাপড়গুলোও ধুয়ে নিয়েছিলাম। তো কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছিলাম। তা কাপড়গুলো ভিজিয়ে আমি রেখেছিলাম। ওগুলো কারণ ওর বাবা মাঝে মধ্যে কিন্তু সংসারের যত কাজ থাকে না, মানে দুপুরবেলার যেগুলো কাজ থাকে, যে মুছা এইগুলো কিন্তু ওর বাবাকে থাকলে পরে ওর বাবাকে করতে দিই না, তাও ওর বাবা কখনো কখনো করে। তো তো ওর বাবা হচ্ছে শুধু সকালবেলা যেগুলো কাজ থাকে সেগুলো মাঝে মধ্যে ওর বাবা করে দেয়। তো আজকে হচ্ছে জল ভরাটা, তারপর কাপড় ভিজানোটা, এগুলো সব আজকে আমিই করেছি। তো আজকে কাপড় দুইবার আমাকে ধুতে হয়েছে। তোমরা তো দেখলেই যে আমি প্রথমে যেগুলো কাপড় আমি ধুয়েছিলাম কলপারে, তো ওগুলো প্রথমকার কাপড়। তারপরে আমি কিন্তু পরে আবার বাথরুমে দেখতে পেয়েছিলে যে আমি বালতিতে কাপড় ভিজাচ্ছি, সেগুলো হচ্ছে গামছা ছিল, রান্নাঘরের তোয়ালা, তারপরে হচ্ছে আমাদের নিজেদের গামছাগুলো। তো তো ওগুলো কিন্তু গরম জলে ভিজিয়েছিলাম। তো ওগুলো আমার প্রথমে যেগুলো কাপড় ধুয়েছিলাম সেগুলো হচ্ছে ধোয়া হয়ে গেছিলো, তারপরে আমি ওগুলো গামছাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওগুলো হচ্ছে ধুতে ধুতে আজকে আমার হচ্ছে দেরি হয়েছিল, দুপুরবেলার দিকেই আমি গামছাগুলো ধুয়েছিলাম। আর আজকে কিন্তু আমার ঘর মুছে, আমি বিকালবেলার দিকে ঘর মুছেছি আজকে। আজকে আমার দুপুরবেলার দিকে ঘর মুছা হয়নি, ঘর ঝাড়ু হয়ে গেছিলো কিন্তু ঘর মুছাটা হয়নি। তো ঘর মুছাটা আমার আজকে বিকালবেলায় মুছতে হয়েছে, আজকে হচ্ছে দেরি হয়ে গেছে। তো আমার তো হচ্ছে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে এরকমটা আমার হচ্ছে দুপুরবেলার কোনো কাজ আমি বিকেলবেলা থেকে আমার করতে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে কখনো যদি আমার দুপুরবেলা হচ্ছে অন্য কোনো কাজ যেটা আমাকে ওই সময় করতেই হবে, তো ওর জন্য কখনো আমার দুপুরবেলা কাজটা আমার হয় না। কখনো আবার হচ্ছে জানি না, এমনি থেকেও হচ্ছে আমার মনে পড়ছে যে এমনি থেকেও আমার লেট হয়ে যায়। মানে আমি কখনো ভাবি রাখি না যে এই কাজটা এখন করব, মানে দুপুরবেলা এই কাজটা করব, কিন্তু হয়ে যায়। তখনকার ওটা করতে যায় আমার হচ্ছে ঘর মোছাটা বাদ পড়ে যায়। তো ঘর মোছাটা তখন আমাকে বিকালবেলা দিকে করতে হয়। বা কখন আমার বাথরুমে পোছা করা, কলপার পোছা করা, এটাও আমার হচ্ছে বাদ হয়ে যায়, এটা কখনো চলে যায় বিকালবেলা সময়ে। তো এরকমভাবেই হয় আমার হচ্ছে দুপুরবেলার কিছু কিছু কাজ আমার বিকালবেলা করতে হয়। আর কখনো যদি আমার হচ্ছে কোনো ডিপ ক্লিন যদি থাকে, সেগুলো যদি আমার মনে হয় যে দুপুরবেলা থেকে করবো না, বিকালবেলা করব, যেগুলো হচ্ছে করা যায় বিকালবেলা, সেগুলোই আমি তখন বিকালবেলার দিকে করি। তো আজকে হচ্ছে তোমাদেরকে লাঞ্চ করার সময় তো আমি হচ্ছে খাওয়ার কী কী রান্না হয়েছে সেগুলো দেখাইনি। তো এই যে, তো এখন তো হচ্ছে এগুলো যেগুলো রান্না হয়েছিল সেগুলো তো এখন কিছু খাওয়া হবে না। তো আজকে হচ্ছে রান্না হয়েছে ডিমের ঝোল, তো ডিম পোচ করে তরকারি করা হয়েছে। তারপর আমার ছেলের জন্য ডাল, সবজি ডাল, মুগ ডাল, আর হচ্ছে
আলু ভাজা আমার ছেলের জন্য করা হয়েছে, আর করলা আলু ভাজা করা হয়েছে ওর বাবা আর আমার জন্য। তো এগুলোই রান্না হয়েছিল। আর এগুলো রান্না হচ্ছে ফ্রিজে ছিল, তো ওগুলো বের করে তোমাদেরকে দেখালাম। তো এগুলো আবার ঢুকিয়ে দেবো, কারণ ওর বাবা তো খাবে না এখন। ওর বাবা অষ্টপ্রহরের হচ্ছে প্রসাদ নিয়ে এসেছে, এই যে খিচুড়ি। তো ছেলে আমি এখনকার খিচুড়ি খাবো। তো আর 3টে মিষ্টি বের করে রেখেছি। তো 3জনে 3টা, মানে একটা একটা করে হয়ে যাবে 3জনের। তো ওর বাবা তো পেটের প্রবলেম হচ্ছে, মানে গ্যাস হয়ে যায়, পেট ভরা ভরা লাগে ওর বাবার। তো ওর বাবা এখন ওর অসুবিধা হচ্ছে পেটে, ওর জন্য এখন বলছে খাবো না। তো আমি তাও অনেকবার বললাম যে একটু খেয়ে নাও, তো বলছে না আমার একটুকু হচ্ছে, মানে খেলে পরেই ওর বাবার হচ্ছে আরও, মানে ওর বাবার একটু গ্যাসের বেশি প্রবলেম হয়। তো ওই জন্য বলছে না খাবো না। তো ঠিক আছে, আর আমি আমার ছেলে তো হচ্ছে খিচুড়িই খাবো। তো ভাবছিলাম যে আজকে ভাত আমি খাবো না। তারপরও হচ্ছে যখন দেখলাম যে ওর বাবা প্রসাদ নিয়ে এসেছে, তখনকার তো আমি বললাম তাহলে প্রসাদই খাবো। তো কারণ আজকে আমি ভাবছিলাম ব্রেড খাবো, রাত্রেবেলার ব্রেড আর মিষ্টি খাবো। তো না, তখনকার খিচুড়ি যখন এনেছে, তখন আমি ভাবলাম না ভালোই হলো, কারণ হচ্ছে আমার রাত্রেবেলার দিকে না ভাত খেতে খুব ইচ্ছা করে। তো ওই জন্য যখন খিচুড়ি এসেছে ভালোই হলো, যে আমার আজকে যেহেতু ভাত খেতে চাচ্ছিলাম না, তো আমার একদিকে ভালোই হলো যে আমি খিচুড়ি প্রসাদ পেয়ে গেছি। তো ওই জন্য খিচুড়ি প্রসাদ খেয়েই নিলাম আজকে।